আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশীদের জন্য একটি খুবই ভালো সংবাদ আছে। বাংলাদেশ পুলিশের অফিসার পদে চাকরির নিয়োগ দিয়েছে। মাত্র এইচএসসি পাস থাকলে, অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাস থাকেন তাহলে আপনি বাংলাদেশ পুলিশের অফিসার পদে ঢুকতে পারবেন। এটা কিন্তু কনস্টেবল পদ না, আপনি সরাসরি অফিসার পদে ঢুকতে পারবেন। এই নিয়োগটা দিয়েছে বাংলাদেশ পুলিশে। এটা হচ্ছে কনস্টেবলের থেকে এক র্যাঙ্ক বেশি। যারা কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে বা কনস্টেবল থেকে পরীক্ষা দিয়ে যে জায়গায় যায় সে হচ্ছে এএসআই। এই এএসআই পদেই সরাসরি নিয়োগ হবে বাংলাদেশ পুলিশে। তো চলুন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। আপনার এই চাকরির পরীক্ষা দেওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা লাগবে সেগুলোই বলছি। তো প্রথমে হচ্ছে প্রায় আনুমানিক 2000 জন লোক নেওয়া হবে বলে আমরা জানি। প্রায় 2000 জনের আশেপাশে নেওয়া হবে। তো যদি সাধারণ জনগণ হয়, একদম সাধারণ জনসাধারণ যারা আছে তাদের জন্য বয়সের সীমা হচ্ছে 18 বছর থেকে 22 বছর। আপনার বয়স যদি 18 থেকে 22 হয় তাহলে আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পুলিশের ক্ষেত্রে যারা পুলিশ কনস্টেবল আছেন বা নায়ক আছেন, এই পুলিশের ক্ষেত্রে এই বয়সের সীমাটা হচ্ছে 25 বছর। আর যারা মুক্তিযোদ্ধা কোটায় আছে, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার কোটা আছে যাদের, তাদের জন্য বয়সের সীমা হচ্ছে 32 বছর। এই সকল ধরনের প্রার্থীকেই অবশ্যই অবিবাহিত হইতে হবে। মুক্তিযুদ্ধ প্রার্থীর অবিবাহিত হতে হবে। বয়স 32 সীমা থাকলেও অবিবাহিতর ক্ষেত্রে মানে বিবাহিত বিষয়টা ছাড় দেওয়া হয় নাই। আর সাধারণ যারা পরীক্ষা দিতে চান তাদের ক্ষেত্রেও সেম, পুলিশের ক্ষেত্রেও সেম, সকলকেই অবিবাহিত হইতে হবে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং এইচএসসি পাস। এসএসসি হচ্ছে কমপক্ষে 3.50, এইচএসসি 3.50, অর্থাৎ 3.50 এর নিচে পেলে সে এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এবং অবশ্যই পরীক্ষার্থীর কম্পিউটারের ব্যাপারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। মানে কম্পিউটারের ব্যাপারে তার একটা ভালো থাকতে হবে, কোর্স করা থাকতে হবে। আর হচ্ছে শারীরিক মাপ। এই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে শারীরিক মাপ হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। যদি মুক্তিযোদ্ধা কোটা থাকলে সেই ক্ষেত্রে হয়তো ছেলেদের ক্ষেত্রে অথবা মেয়েদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে এবং বুক প্রসারিত অবস্থায় নিঃশ্বাস নেওয়ার পরে এই ইয়াটা হবে 34 ইঞ্চি থাকতে হবে, মানে বুকের মাপ। তো এই হচ্ছে মানে প্রাথমিক লেভেলের আপনার চাকরির যোগ্যতা। আর এরপরে আরও কী কী লাগবে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দিব। আর এই ক্ষেত্রে একটা কিছু বলে রাখি, যদি আপনি চাকরিতে টিকে যান পরীক্ষায়, তাহলে আপনার ট্রেনিং হবে 1 বছরের ট্রেনিং। আর আপনি বেতন ভাতা পাবেন হচ্ছে বাংলাদেশ যে পে স্কেল আছে, পে স্কেল 14 গ্রেড অনুসারে, অর্থাৎ 10,200 টাকা থেকে আপনার বেতন শুরু। এবং এই বেতন 24,680 টাকা, অর্থাৎ 10,000 টাকা, 10,200 টাকা মানে হচ্ছে এটা হচ্ছে বেসিক বেতন। যারা বেতনের স্কেল সম্পর্কে ভালো আইডিয়া নাই তাদের ক্ষেত্রে আমি একটা ধারণা দিতে পারি, 10,200 মানে আপনি প্রায় 20,000 টাকার কাছাকাছি একটা বেতন পাবেন। এছাড়া রেশন আদার্স সব সুযোগ সুবিধা পাবেন, ফ্রি চিকিৎসা, আদার্স সব সুযোগ সুবিধা পাবেন। তো এই হচ্ছে বাংলাদেশ পুলিশের অফিসার পদে এএসআই পদ, যেটা আর কি এএসআই পদের সার্কুলারের আপনার প্রাথমিক যোগ্যতা। এরপরে বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।